শিক্ষিকা তার পাশে বসে বলে, ভয় পেও না, আমি তোমাকে সব শিখিয়ে দেব। এই বলে সে তার পা দুটো একটু ছড়িয়ে দেয় এবং বলে, শুরুতে একটু কঠিন লাগতে পারে, কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে। এরপর সে তার মাঝখানে একটি গিটার রাখে এবং তার হাত ধরে তাকে শেখাতে থাকে। হঠাৎ করেই ছাত্রটি শিক্ষিকাকে চুমু দেয় এবং দ্রুত ছাড়ে না। এতে শিক্ষিকা খুব রেগে যায় এবং বলে, তুমি এসব কি করছো? আমি তোমার শিক্ষিকা। ছাত্রটি বলে, তাতে কি হয়েছে? আমি এখন ১৯ বছরের। তোমার মতো সুন্দর একজন নারীর জন্য আমার ভেতরে এখন অনুভূতি এসেছে। এই কথা শুনে শিক্ষিকা হতভম্ব হয়ে যায় এবং বলে, ক্রিশ্চিয়ান, এখান থেকে বেরিয়ে যাও। আমার স্বামী যদি এসব শুনে ফেলে তাহলে তোমাকে ছাড়বে না। ঠিক তখনই শিক্ষিকার স্বামী সেখানে এসে জিজ্ঞেস করে, সব ঠিক আছে তো? শিক্ষিকা ছাত্রের সামনে স্বামীর ওপর চিৎকার করতে শুরু করে। এতে স্বামীর খুব খারাপ লাগে। এরপর শিক্ষিকা ক্রিশ্চিয়ানকে সেখান থেকে চলে যেতে বলে। ক্রিশ্চিয়ান সরি বলে চলে যায়। পরে স্বামী শিক্ষিকার কাছে আসে, যার ফলে শিক্ষিকাকে কষ্ট সহ্য করতে হয়। কিছুদিন পর শিক্ষিকা ছাত্রের বাড়িতে যায়। ক্রিশ্চিয়ান দেখে শিক্ষিকার মুখে আঘাতের দাগ রয়েছে। এটা দেখে সে তার স্বামীকে মারতে যেতে চায়, কিন্তু শিক্ষিকা তাকে থামিয়ে বলে সেই সব চায় না। এরপর তারা দুজন একে অপরের আরও কাছাকাছি আসে। এই সময় কেউ দরজা খোলে। সে ছিল ক্রিশ্চিয়ানের মা। তিনি নিচে তাকিয়ে দেখেন অনেক জিনিস মেঝেতে পড়ে আছে। তিনি রেগে গিয়ে ভেতরে ঢুকে দেখেন একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞেস করেন, তুমি কে? ক্রিশ্চিয়ান বলে, উনি আমার শিক্ষিকা। শিক্ষিকা পেছনে ঘুরতেই তার মা চমকে যায় এবং বলে, তুমি আগে আমাকে বলনি কেন? তোমার শিক্ষিকা তো আমার কলেজের বেস্ট ফ্রেন্ড। তার মা শিক্ষিকাকে জড়িয়ে ধরে এবং তখনই তার মুখের দাগ লক্ষ্য করে। তিনি এর কারণ জানতে চান, কিন্তু শিক্ষিকা বলতে চায় না এবং চলে যেতে উদ্যত হয়। তার মা তাকে থামিয়ে চেয়ারে বসান এবং ক্রিশ্চিয়ানকে চলে যেতে বলেন। ক্রিশ্চিয়ান বলে, আমি আর শিশু নই। তবুও তার মা কঠোরভাবে তাকে চলে যেতে বলেন। শিক্ষিকা চুপচাপ ক্রিশ্চিয়ানের দিকে তাকিয়ে থাকে। এরপর তার মা এলেনা শিক্ষিকাকে জিজ্ঞেস করেন, এগুলো কি এলিয়েট করেছে? শিক্ষিকা কিচ্ছু বলে না, তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। শিক্ষিকা বলে, আমার এখন চলে যাওয়া উচিত। বন্ধুত্বের খাতিরে তার মা তাকে তাদের সাথেই থাকতে বলেন। ঠিক তখনই পেছন থেকে ক্রিশ্চিয়ান এসে বলে, তুমি আমার রুমে ঘুমাতে পারো। ক্রিশ্চিয়ানের মা খুশি হয়ে ছেলেদের বলেন, যাও গিয়ে ম্যাডামকে রুম দেখাও। ক্রিশ্চিয়ান শিক্ষিকার হাত ধরে তাকে নিজের রুম দেখাতে নিয়ে যায়। তারা দুজন রুমের ভিতরে প্রবেশ করে। ক্রিশ্চিয়ান শিক্ষিকার কাছে এগিয়ে আসে। শিক্ষিকা তাকে থামতে বলে, কিন্তু ক্রিশ্চিয়ান থামে না। ঠিক তখনই বাইরে তার মা দরজায় কড়া নাড়েন, যা দেখে ক্রিশ্চিয়ান খুব রেগে যায়। শিক্ষিকা দরজার পেছনে লুকিয়ে যায়। ক্রিশ্চিয়ান দরজা খুলে তাকায় এবং তার মা এলেনা সম্পর্কে জিজ্ঞেস করেন। ক্রিশ্চিয়ান বলে, ও নাই গেছে। তার মা বলে, আমি তোমার রুমটা পরিষ্কার করে দিই। ক্রিশ্চিয়ান অস্বীকার করে, বলে, আমি নিজে পরিষ্কার করব। এতে তার মা রেগে যান এবং বলেন, এটা আমার ঘর, আমি ঠিক করব কে কি করবে। ক্রিশ্চিয়ান বলে, একটু ধৈর্য ধরো, এবং দরজা বন্ধ করে দেয়। সে চিৎকার করে বলতে থাকে, আমার মা আমাকে এখনো ছোট মনে করে। শিক্ষিকা ক্রিশ্চিয়ানের কাছে এসে বলে, তোমার মা তোমাকে